আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হাযা বায়ানুল লিন-নাস, গোটা বিশ্বের মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন কারীম বয়ান, বক্তব্য, বর্ণনা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনোযোগ সহকারে শুনে যাও, ব্রেন খাটিয়ে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কেন এই কথাটি বললেন, কে বয়ান দিল, কি বক্তব্য দিল, আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মহাগ্রন্থ আল কোরআন কারীম নাজিল করলেন, সেই সময় এত সুন্দরভাবে কোরআন শোনার ব্যবস্থা ছিল না। যদিও আমার রাসূলের জবান থেকে যারা কোরআন শুনতো, কাফের বেঈমানগুলা গোপনে হোক, সামনাসামনি হোক, প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, মুসলমানদেরকে এই দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার জন্য ব্যস্ত থাকত। রাসূলের হাতে 1, 2, 3 এইভাবে ইসলাম কবুল করতে করতে অসংখ্য মুসলমান যখন কালিমা ছায়াতলে চলে আসলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষে বিজয় দান করার জন্য হযরতে ওমর ফারুককে পাঠিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম দিনের বেলায় হিজরত করত, দিনের বেলায় চলাচল করত। একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে কাফের বেঈমানদের সামনাসামনি চলে যেত। ওমরের পিছনে পিছনে যে সমস্ত সাহাবা কেরাম যাইতে সাহস করত, ওমর ব্যতীত ওরা দিনের বেলা যাওয়ার সাহস হইতো না। রাতের বেলায় এক স্থান থেকে অন্য স্থানে তারা গমন করত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করলেন। এখন যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন কি উত্তর দিতে পারবে? কোরআনের কাছে আমরা যেই প্রশ্ন করব, কোরআন সঙ্গে সঙ্গে সেই উত্তর আপনাকে আমাকে পেশ করে দিবে। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার বাড়িতে অসংখ্য কিতাবাদি আছে, আমার আপনার আলমারিতে, আমার আপনার গ্রন্থকারে অনেক কিতাবাদি পড়ে আছে। কোন কিতাবের সাথে আপনি কথা বলতে পারবেন না। কোন কিতাবকে যদি প্রশ্ন করে সারা দিন চলে যাবে, সারা সপ্তাহ চলে যাবে, সারা মাস চলে যাবে, কোনো অ্যানসার দিতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা গ্রন্থ আপনাকে আমাকে দান করলো। এই গ্রন্থটি যে শুধু দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় না, এই দুনিয়া ত্যাগ করে যখন আমি আপনি চলে যাব, সঙ্গে সঙ্গে যদি কোরআন নিয়ে কবরে যাই, কোরআন সেখানেও আপনাকে আমাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ গান। তাহলে যদি এখন আপনি যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কোন কারণে নাজিল হয়েছে, কোন জায়গা থেকে এসেছো, কার কাছে এসেছো? কোরআনকে যদি বলি, কোরআন তোমাকে কে পাঠাইলো, কার থেকে আসলে, কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কার কাছ থেকে আসলে, কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, আসমান ও জমিনের মালিক মহান রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এইবার বুঝলাম কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন। কোরআনকে বলি, কোরআন তুমি এসেছো কার থেকে, কি জন্য আসলে, কি কারণে আসলে, কোরআন তোমার আসার কারণ কি? এই সমস্ত প্রশ্ন যদি কোরআনকে বলি, কোরআন কি উত্তর দিতে পারবে কিনা? কথা বলেন। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। কোরআনকে যদি বলি, কোরআন তুমি কোন মাসে আসলে, কোরআন উত্তর দিতে পারে কিনা? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
কোরআনকে বললাম, কোরআন তুমি কোন মাসে আসলে? জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে, বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে, কোন মাসে আসলে? কোরআন বলে জ্যৈষ্ঠ মাসেও আসি নাই, জানুয়ারি মাসেও আসি নাই, আরবি মাসের মধ্যে মাহে রমজানুল মুবারকে আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ। বুঝলাম কোরআন তুমি রমজান মাসে এসেছো, কোন দিনে আসলে? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, ও দুনিয়ার মুসলমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, বাইকে রমজানুল মুবারকে শেষের বেজোর 10 দিনের মধ্যে বেজোর রজনী যা আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রেখেছেন, সেই শবে কদরের রজনীতে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এসেছি। ও দুনিয়ার মুসলমান, কোরআনকে এইভাবে যদি প্রশ্ন করতেই থাকি, কোরআন উত্তর দিতেই থাকবে। এইবার যদি বলি, কোরআন তুমি তো আসলে, তোমার বাড়ি কোথায়, কোন জায়গায় তোমার বাড়ি, তোমার ঠিকানাটা আমাদের একটু জানায় দাও, যেহেতু তুমি আমাদের জীবিত অবস্থায় সাহায্য করো, মরে গেলেও তুমি আমাদেরকে সাহায্য করবা, কিয়ামতের দিনও সাহায্য করবা। কোরআনের কাছে যখন বাড়ির ঠিকানা আমি আপনি জানতে চাইলাম, অ্যাড্রেস জানতে চাইলাম, কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের কাছে যখন বাড়ির ঠিকানা জানতে চাইলাম, কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, আমার ঠিকানা অন্য কোনো জায়গা না, আল্লাহ পাকের লাউহে মাহফুজ। ও দুনিয়ার মুসলমান, এইবার যদি কোরআনকে বলি, কোরআন তোমার নাজিল হওয়ার কারণ কি? কোন কারণে তুমি এত সুন্দর একটা দিনে আসলে, এত সুন্দর মাসে আসলে, এত সুন্দর সময়তে আসলে, আমাদের নাজাতের ব্যবস্থা করার জন্য আসলে? কোরআন তোমার কারণটা কি? কোন কারণে, এত সুন্দর কারণে তুমি চলে আসলে? কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে দিশা দেওয়ার জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এসেছি। ও দুনিয়ার মুসলমান, অন্ধকারটা কি আপনি চিনি না? এখানে অনেকগুলো লাইট দেওয়া আছে, সুইচ বন্ধ করে যদি লাইট বন্ধ হয়ে যাবে, সুইচ দিলে আবার লাইট জ্বলবে। এই যে সুইচ যদি বন্ধ করে দেওয়া হয়, সব লাইট যখন বন্ধ হয়ে যাবে, এই অন্ধকারের কথা কি কোরআন বলেছে? না রে না, এই অন্ধকারের কথা কোরআন বলে নাই। কোরআন কোন অন্ধকারের বলে আখ্যায়িত করেছেন? যখন মানুষ ইসলাম মানত না, আল্লাহকে মানত না, রাসূলকে মানত না, কন্যা সন্তান হইলেই মনে করতে এটা আমার ঘরে গজব, কন্যা সন্তানকে তারা জীবিত মাটির তলে পুঁতে ফেলতো। এইভাবে যখন মানুষের মধ্যে হাহাকার লেগেই ছিল, অন্যায়ভাবে একে অপরের মধ্যে গন্ডগোল লেগেই ছিল, সেই সময়কে কোরআনে কারীম বলে, আমি ওই অন্ধকারের কথা স্মরণ করিয়ে দেই। ও দুনিয়ার মুসলমান, যখন তোমরা কোরআনের ছায়াতলে থাকতে না, ইসলামের ছায়াতলে থাকতে না, আল্লাহ তার রাসূলের কথা তোমরা মানতে না, সেই সময় আমি কোরআন তোমাদের জন্য এসেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সমস্ত পাপাচার, অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস ব্যবহার করেছেন, লিতুখরিজান নাস। নাস অর্থ মানুষ। ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করে শুনেন, নাস অর্থ কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে মুসলমান হইতে পারে,
হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, ডোম চাড়াল মুচি বিভিন্ন ধর্মের মানুষ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে আখ্যায়িত করেছেন, তার কারণ একজন মুসলমানের হাত আছে, একজন মুসলমানের মুখ আছে, একজন মুসলমানের নাক আছে, একজন মুসলমানের দাঁত আছে। ঠিক এমনই ভাবে একজন হিন্দুর এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, একজন খ্রিস্টানেরও আছে। তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে মানুষদেরকে ডাক দিল? ও দুনিয়ার মুসলমান, এখানে গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা নাস বলে এই জন্য আপনাকে আমাকে ডাক দিয়েছে। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি কোনো হিন্দু ভাই বোনের কানে যায় থাকে, যদি কোনো খ্রিস্টান ভাই বোনের কানে যায় থাকে, আমি মাহমুদ হাসান আপনাদেরকে দাওয়াত করলাম, আপনি আজকে এই কোরআনের আলোচনাটা মনোযোগ সহকারে শুনেন। হয়তো এই কোরআনের বদলতে আপনার জীবনের কিসমত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে পারেন। নাস বলে আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়েছেন, ব্যাখ্যা করে যাই। ও দুনিয়ার মুসলমান, যারা হিন্দু ধর্ম অনুসরণ করে, যারা খ্রিস্টান ধর্ম অনুসারী, যারা বৌদ্ধ ধর্ম অনুসারী, তারা কিন্তু ইসলাম কবুল করে নাই। এই মহাগ্রন্থ আল কোরআনে কারিমে ছায়াতলে যখন চলে আসবে, মহাগ্রন্থ আল কোরআনে ছায়াতলে আসার পরে যখন কালিমা পড়ে ইসলাম কবুল করবে, কবুল করার সঙ্গে সঙ্গে তার উপর ফরজ চলে আসবে নামাজ, তার উপর চলে আসবে রোজা, তার উপর চলে আসবে হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এভরিথিং, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জায়েজ করে দিবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত আমার বিধর্মী বান্দা বান্দি যারা আছে, তারা যখন কালিমা ছায়াতলে চলে আসবে, কোরআনের ছায়াতলে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়া দিব। আল্লাহ তাআলা বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আলোর পথ দেখায় দিব। আল্লাহ তাআলা বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সহজ সরল পথ দেখানোর জন্য, যদি আমি আপনি জীবনে যত গুনাহ করে থাকি, কালেমা ছায়াতলে আসার সঙ্গে সঙ্গে, ইসলামের ছায়াতলে আসার সঙ্গে সঙ্গে, যতই আপনি মূর্তি পূজা করেন, লাত মানাতের পূজা করেন, যে ধর্মের অনুসারী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাকি জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে নিষ্পাপ বানায়া দিবে, নিষ্পাপ বানায় দিবে। এত সহজ, আল্লাহু আকবার। এজন্য বিধর্মী ভাইরা যারা আমার ওয়াজ শুনছেন, তাদের আহ্বান করব, আপনারা মনোযোগ সহকারে আজকের কোরআনের ওয়াজটা শুনেন। হইতে পারে আজকের এই ওয়াজের উসিলায় আপনার জীবনের পরিবর্তন আল্লাহ পাক ঘটায় দিলেও দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের এই কোরআনে কারীমের কথা বলতেছিলাম, যে এই মহা গ্রন্থ আল কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনার আমার জন্য নাজিল করেছেন। ও দুনিয়ার মুসলমান, এই মহা গ্রন্থ আল কোরআনে কারীম আমার আপনার সিনায় যদি চলে আসে, এই মহা গ্রন্থ আল কোরআনে কারীম যদি আমি আপনি অনুসরণ হই, এই মহা গ্রন্থ আল কোরআনে কারীম নিয়ে যদি আমি আপনি চলাচল করি, এই মহা গ্রন্থ আল কোরআনে কারীম যদি সহিহ শুদ্ধভাবে না পড়তে পারি, নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? অনেক বড় বড় বক্তা আছে, কোরআন পড়া সহি না, কোরআন পড়া সহি না, কিন্তু তাদের ভিজিট 50-60 হাজার 1 লাখ টাকা। কিন্তু একটা জিনিস আয়নার মতো ক্লিয়ার, ওহে মুসলমান, এই কোরআন যদি সহিভাবে পড়তে না পারো, তোমার তো নামাজ হবে না, সঙ্গে সঙ্গে অর্থ চেঞ্জ। তবে চেষ্টা করতে হবে। এখন অনেকেই বলতে পারে, হুজুর এই কথা তো কোনোদিন শুনি না, আপনি চেষ্টা বললেন, ঠিক আছে, আজকে থেকে এখন থেকে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এই যে আপনি একটা ভালো নিয়ত করলেন যে এখন থেকে চেষ্টা করব, এই যে ভালো নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআনের ভাষায়, আমার কথা না বাজান, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যারা বলছেন, নিয়ত করছেন মনে মনে, আল্লাহ তাআলা মনে মনে আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ।
ভালো নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তবে চেষ্টা করতে হবে। আল্লাহ কি দেখেন না আমার বান্দা বান্দিরা পারে কি পারে না? পারে কি পারে না এটাকে আল্লাহ বুঝে না, আল্লাহ দেখে না? হয়তো যারা এখানে ইয়াং জেনারেশন আছেন বা জেনারেল লাইনে লেখাপড়া করেন, এখন বলবেন হুজুর আমার আব্বা মা তো কোনোদিন আমারে বক্তব্য দেয় নাই, আমাদের তো কোনোদিন মানে কোরআনের জন্য হুজুর রেখে পড়াই নাই, আমার আব্বা মা আমাকে ইংলিশ কোচিং এ দিয়েছে, অঙ্কের কোচিং এ দিয়েছে, ম্যাথের কোচিং এ দিয়েছে, ফিজিক্সের কোচিং এ দিয়েছে, কিন্তু আমার আব্বা মা কোনোদিন আমাকে কোরআন শেখানোর জন্য একটু চেষ্টা করে নাই। ঠিক আছে, মেনে নিলাম আপনার আব্বা মা দেয় না, এটা তার ব্যর্থতা, কিন্তু আপনি এখন বোঝা শিখেছেন, আপনি নিজে নিজেই চেষ্টা করুন, আপনার আগামী সন্তানদেরকে আপনি উদ্বুদ্ধ করুন, কোরআন শিখান সহিহ শুদ্ধভাবে। হাফেজ হওয়ার দরকার নাই এটা বলছি না, হাফেজ হইতে হবে তা কিন্তু বলি নাই, তবে যতগুলো সূরা দিয়ে আমার আপনার নামাজ আদায় করতে হয় এতগুলো সূরা অন্তত আমি আপনি সহিভাবে তেলাওয়াত করতে শিখি। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের জন্য অসংখ্য কাফের বেঈমানগুলা বিধর্মীরা ইসলামের ছায়াতলে এসে তাদের জীবনটা পরিবর্তন করে ফেলেছে। দেশের নাম হলো মালদ্বীপ। কোন দেশের নাম বললাম? মালদ্বীপের কথা। এই মালদ্বীপে কিন্তু আগে আজান হইতো না, নামাজ হইতো না। মালদ্বীপে কেমন ভাবে আজান চালু হইল? মালদ্বীপে হঠাৎ করে একদিন বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল, সেই সময় একজন নাবিক ছিল, সেই নাবিকটা ছিল একজন বিজ্ঞানী, অনেক বড় জ্ঞানী মানুষ, কোন এক দেশে যাচ্ছিল। হঠাৎ করে তিনি যাইতে যাইতে মালদ্বীপের সীমানা দিয়ে যখন পার হচ্ছিল, সঙ্গে সঙ্গে আজানের সুমধুর ধ্বনি তার কানে ভেসে আসলো। জাহাজটা স্টপ করে দিল। সামনে তাকাই কেউ নাই, পেছনে তাকাই কেউ নাই, চতুর্দিকে জঙ্গল। সামনে দূর অগ্রসর হইতে 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 ছোট্ট একটা কুঠির দেখতে পাই। সেই কুঠিরের সামনে গিয়ে দেখে একজন ছোট্ট মানুষ। মানুষটাকে ডাক দিয়া বলল, এ সন্তান তোমার নাম কি? বলে আমার নাম আবুল বারাকাত। বলে এখানে আমি যাচ্ছিলাম, সুন্দর একটা ধ্বনি শুনলাম, একটা আওয়াজ শুনলাম। বলে হ্যাঁ, ওই আওয়াজটা আর অন্য কেউ বলে নাই, ওই আওয়াজটা আমি আমার কণ্ঠে আমি পেশ করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেই সন্তানটি ছিল কোরআনের হাফেজ, যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাতের সঙ্গে যখন বিজ্ঞানীটা কথা বলতেছিল, ডাক দিয়ে বলল, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরীতে। বলে তুমি মালদ্বীপে কি করে আসলে? বলে স্যার অনেক লম্বা ঘটনা, আপনার শোনার সময় হবে কিনা? বলে হ্যাঁ হবে। ঠিক আছে হাফেজ আবুল বারাকাত, তুমি বলতে থাকো। আপনার মতো ঠিক এমনই একটা বাণিজ্যিক জাহাজের মধ্যে একজন দুইজন নয়, 40 জন মানুষ নিয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম, সফরে যাইতেছিলাম। হঠাৎ করে মালদ্বীপের সীমানার মধ্যে যখন জাহাজটি চলে আসলো, বিশাল একটা তুফান চলে আসলো, আমাদের জাহাজটি লন্ডভন্ড হয়ে গেল। আমার সামনে অসংখ্য মানুষজন মারা গেল। আমি হাফেজ আবুল বারাকাত একবার সমুদ্রের তলায় চলে যাই, আবার উপরে উঠি। এইভাবে আমি স্মরণ করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। চতুর্দিকে পানি, কাকে ডাকবো, কার কাছে সাহায্য চাইবো? দুনিয়ার কারো কাছে আমি হাফেজ আবুল বারাকাত সাহায্য চাইলাম না, আমি সাহায্য চাইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। إني أخاف الله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কারো কাছে ভয় করো না, ভয় করো কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও দুনিয়ার মুসলমান, এইবার হাফেজ আবুল বারাকাত বলছে, স্যার যখন আমরা বাণিজ্যিক জাহাজ নিয়ে যাচ্ছিলাম, একবার সমুদ্রের তলায় যাই, একবার উপরে উঠি। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে স্মরণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার সামনে একটা তক্তা দেখায় দিল। আমি তক্তাটি সুন্দরভাবে ধরলাম, ভাসতে ভাসতে যখন মালদ্বীপের সাগরের কর্নারে চলে আসলাম। আমি আসার পরে এদিক ওদিকে কাউকে না পেয়ে সোজাসুজি রওনা শুরু করলাম। মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করতে লাগলাম। আল্লাহ গো, তুমি আমার পথ সহজ করে দাও। আমি হাফেজ আবুল বারাকাত কোথায় যাব, কোথায় আশ্রয় নিব? আল্লাহ তুমি উত্তম সাহায্যকারী, আমাকে সরল সঠিক পথ দেখায় দাও। ও দুনিয়ার মুসলমান, এইবার হাফেজ আবুল বারাকাত বলল, স্যার যখন আমি এই কুটিরের সামনে আসি, ভেতরে আমি গুনগুন শব্দ শুনতে পাইলাম। আমি সামনে এসে যখন সালাম পরিবেশন করলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভেতর থেকে একজন বুড়িমা বের হয়ে আসলো, ডাক দিয়া বলল, সন্তান তুমি কে? আমি বললাম, মা, ও মা, তুমি আমাকে চিনবা না? আমি হাফেজ আবুল বারাকাত, আমার বাড়ি মক্কা নগরীতে। আমার আত্মীয় স্বজন কেউ দুনিয়াতে নাই, সব সাগরে ডুবে মারা গিয়েছে। ও মা, তোমার বাড়িতে কি আমার একটু আশ্রয় হবে কিনা? যখন মা বলে মহিলাকে থেকে ডাক দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, কাউকে যদি মা বলে ডাকা হয় তার মনটা কিন্তু নরম হয়ে যায়। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পাদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পাদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি। ও দুনিয়ার মুসলমান, মা বলে যখন ডাক দিয়েছে, মা আমাকে একটু আশ্রয় প্রদান করো। বুড়িমা ডাক দিয়া বলে, হাফেজ আবুল বারাকাত, এই ছোট্ট কুঠিরের মধ্যে আমি এবং আমার ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করি। ও বেটা, তোমারে আমি কোথায় রাখবো, কোথায় বসাবো, কোথায় খাইতে দিব? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, মাগো আমাকে একটু আশ্রয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কুটিরের মধ্যে অনেক বরকত দান করে দিবেন। হাফেজ আবুল বারাকাত বলল, স্যার আমি বেশ কিছুদিন সেখানে অবস্থান করতে থাকলাম। এরপরে হঠাৎ করে দেখি আমার মা একদিন রাতের বেলায় কান্নাকাটি করছেন। আমি ডাক দিয়া বললাম, মা গো, তুমি কেন কান্নাকাটি করো? তুমি টেনশন করো না, চিন্তা করো না। তোমার বাড়িতে আমি হাফেজ আবুল বারাকাত বসে বসে খাবো না। আমি জোয়ান মানুষ, আমি কাজ কর্ম করে খাবো। আমি পরের দিন কাজ করতে গেলাম, স্যার অনেক কাজ করে কিছু টাকা পয়সা গুছিয়ে নিয়ে আসলাম। এইভাবে কিছুদিন যাইতে না যাইতে আবার দেখি মা কান্নাকাটি করেন। ডাক দিয়া বললাম, মা গো, তোমার কি প্রয়োজন, কি সমস্যা যার কারণে তুমি কান্নাকাটি করো? আমি তো আর বেকার বসে খাচ্ছি না, আমি কাজ করে খাচ্ছি। মা গো, তোমার কি হয়েছে? তোমার কি রোগ ব্যাধি হয়েছে কিনা, নাকি কোনো সমস্যা হয়েছে? মা তুমি আমাকে বলো। এইবার মা ডাক দিয়া বলে, এ আবুল বারাকাত, এই যে পাশে একটা মন্দির আছে, এই মন্দিরে প্রতি বছর একজন কন্যা সন্তানকে সেই জায়গায় রেখে আসা হয়। মন্দিরের সঙ্গেই আছে সাগরের কানেক্টেড, সেই জায়গায় বিশাল একটা গেট তৈরি করা আছে। সেই সমুদ্রের কন্যার একটা গেট নির্মাণ করা আছে, তার পাশে আছে একটা দত্ত। প্রতি বছর একজন মেয়েকে সেই জায়গায় অবস্থান করাইতে হয়। আর হঠাৎ করে রাতের বেলায় নির্দিষ্ট একটা দিনে দত্ত এসে কন্যা সন্তানটিকে চিরতরে শেষ করে দিয়ে চলে যায়। ও হাফেজ আবুল বারাকাত, আমি এই জন্য কান্দি, এই যে তোমার বোন, ছোট্ট বোনকে দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ মা, আমার ছোট্ট বোনকে দেখতে পাচ্ছি। আর এই বছর আর অন্য কারোর নাম ওঠে নাই, প্রতি বছর লটারি করে নাম নির্বাচন করা হয়। এই বছর তোমার ছোট্ট বোন, তার নাম ওই মন্দিরে রেখে যাওয়ার জন্য রাজা মশাই সিলেক্ট করেছে। আমি মা এই জন্য ডুকরে ডুকরে কান্দি। ও দুনিয়ার মুসলমান, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলল, মা তুমি টেনশন করো না, চিন্তা করো না।
প্রতি বছর একজন কন্যা সন্তানকে দত্ত এসে খেয়ে যায়। বলে হ্যাঁ বাজান, প্রতি বছর একজন মেয়েকে খেয়ে ফেলে দেওয়া হয়, আর রাজা মশাইয়ের নির্দেশ মোতাবেক সেই জায়গায় একজন মেয়েকে হাজির করা হয়। এবছর তোমার বোন চিরতরে চলে যাবে, আমি এই জন্য কান্দি। আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান মেয়ে, আমার মেয়েটা যদি চিরতরে চলে যায়, আমি মা কি নিয়ে বাঁচবো? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলল, মা গো, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের কিছুই হবে না। তোমার মেয়ের পরিবর্তে আমি হাফেজ আবুল বারাকাত, আমি আমার বোনের পরিবর্তে সেই মন্দিরে দত্তের সাথে মোকাবেলা করার জন্য যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এখানে প্রশ্ন থেকে যাই, মা ডাক দিয়া বলল, হাফেজ আবুল বারাকাত সেই জায়গায় তো কোনো পুত্র সন্তানকে গ্রহণ করেন না, সেই জায়গায় কন্যা সন্তানদেরকে রেখে আসা হয়, কিন্তু তুমি তো ছেলে মানুষ। ডাক দিয়া বললে, মা গো, আমার মুখের দিকে তাকাও, দেখো আমার মুখে কোনো দাড়ি মুছ কিছুই নাই। আমার বোন যে পোশাক পরিধান করে সেই পোশাক মা গো তুমি আমাকে পরিধান করায়া দাও, সুন্দর করে সাজিয়ে দাও। এইদিকে রাজামশাই সৈন্য পাঠিয়ে দিল, যাও ওই বুড়ি মহিলার মেয়ের নাম এই বছর উঠে এসেছে, ওই বুড়ি মহিলার মেয়েকে সঙ্গে সঙ্গে তোমরা অ্যারেস্ট করে নিয়ে আসো, মন্দিরের মধ্যে রেখে আসো, রাতের বেলায় দত্তের খাবার রেডি করে তোমরা রেখে আসো, না হলে বিপদ হয়ে যাবে। এইবার যখন দত্তরা হাফেজ আবুল বারাকাতের বোনকে নেওয়ার জন্য এসেছে, মা সুন্দর করে হাফেজ আবুল বারাকাতকে তার বোনের পোশাক পরিধান করায়া দিল। সেই সৈন্যরা যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারলো না এটা সঙ্গে কে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, যখন হাফেজ আবুল বারাকাতকে সেই নির্দিষ্ট একটা স্থানে রেখে আসলো, মন্দিরের শেষ প্রান্তরে আছে সাগরের কর্নার, সেই জায়গায় রেখে আসলো। রেখে আসার পরে যখন তালাবদ্ধ করে সবাই যখন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, গভীর রজনী হয়ে গেল। এইদিকে বুড়িমা ডুকরে ডুকরে কান্দে, না জানি হাফেজ আবুল বারাকাতের কি হালত হবে, কি অবস্থা হবে। মা দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান হাফেজ আবুল বারাকাতকে আমার কোলে ফিরায়া দাও। মায়ের দোয়া কি বিফলে যায় ভাই? মা এদিকে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এইবার যখন রাত্রি ঘনিয়ে এলো, হাফেজ আবুল বারাকাত বর্ণনা করছে, স্যার শুনেন, সেই রাত্রিতে আমার কেমন মুসিবত ছিল, কেমন টেনশনের মধ্যে আমি ছিলাম। আমি হাফেজ আবুল বারাকাত যখন সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখলাম, যখন গভীর রজনী হয়ে গেল, হঠাৎ করে সাগরের মধ্যে একটা দৈত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যখন মাথা উঁচু করে আমার দিকে চলে আসছে, আমার ভিতরে আছে আল্লাহ পাকের 30 পারা কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করতে লাগলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে আমি হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতেই আছি। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল আর-রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, এর অর্থ হলো আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। ও দুনিয়ার মুসলমান,
এইভাবে যখন আমি হাফেজ আবুল বারাকাত বর্ণনা করছে, স্যার যখন আমি তেলাওয়াত করতেছিলাম, দত্ত আমার সামনে এসে যখন একবার ডুবে গেল, ওই দত্তটা আর আসলো না। আল্লাহ পাকের কোরআনে কারীমের বরকতে ওই যে মাথা নিচু করলো আর আসলো না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে খেয়াল করে থাকুন, ভালো করে খেয়াল করে শুনে নেন, তাহলে আল্লাহ পাকের কোরআনে কারীমের বরকতে হাফেজ আবুল বারাকাত জীবিত অবস্থায় ফিরে এলো। এইবার রাজা মশাই লোক পাঠাইলো, যাও কালকে যে মেয়েটিকে রেখে আসছো লাশটা ওর বাড়িতে পৌঁছে দাও। যখন দুইজন সৈন্য যখন ওই সমুদ্রের কর্নারে চলে গেল, তার ডাক দিয়ে বলে, ও সৈন্যরা তোমরা এদিকে এসো, লাশটা নেওয়ার জন্য এখানে চলে আসো। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে হাফেজ আবুল বারাকাত দাঁড়িয়ে আছে। সবাই আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলল, তুমি কে? বলে, আমি হাফেজ আবুল বারাকাত। তুমি এখানে কিভাবে আসলে? বলল, গতকাল আমার বোনের এখানে আসার কথা ছিল, কিন্তু আমার বোনের পরিবর্তে আমি হাফেজ আবুল বারাকাত এখানে এসেছি। আমার বোনকে তোমরা শেষ করে ফেলবে, কিন্তু দত্ত আমাকে খাওয়ার জন্য এসেছিল, মেরে ফেলার জন্য এসেছিল। আল্লাহ পাকের কোরআনের বদলতে আমি হাফেজ আবুল বারাকাত দত্তকে চিরতরে বিদায় করে দিয়েছি। আরো জোরে কান সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই সংবাদটি যখন রাজার কানে পৌঁছে দিল, রাজা মশাই সর্বনাশ হয়ে গিয়েছে। গতকালকে মেয়ের পরিবর্তে ছেলেকে রাখা হয়েছে। শুধু তাই নয়, দত্ত উঠেছিল কিন্তু সেই ছেলেটিকে একটি স্পর্শ করে নাই। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো রাজার কাছে। ডাক দিয়া বলল, তুমি কে? বলে, আমার নাম হাফেজ আবুল বারাকাত। তুমি এখানে কিভাবে গেলে? বলে, আমার বোনের পরিবর্তে আমি ওখানে গিয়েছি। ও দুনিয়ার মুসলমান, বোনের পরিবর্তে শুধু যাই নাই, দত্ত যখন আমাকে হত্যা করার জন্য এসেছিল, খাওয়ার জন্য এসেছিল, আমি আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে সেই দত্তের মোকাবেলা করেছি। রাজা মশাই এটা কখনো বিশ্বাস করে না, কিন্তু সে কিন্তু মুসলমান ছিল না। বলে, ঠিক আছে, তোমার কথা কিছুক্ষণের জন্য বিশ্বাস করলাম, তুমি বাড়িতে চলে যাও। আগামী বছর আবার নির্দিষ্ট দিনে যখন আবার দত্ত মাথা উঁচু করবে, সেই দিন তোমার কোরআন দিয়ে যদি মোকাবেলা করতে না পারো, তোমাকে চিরতরে শেষ করে ফেলবো, তোমার বোনকেও শেষ করে ফেলবো। শুধু তাই নয়, তোমার কোরআনকে আমরা লাঞ্ছনা গঞ্জনা করব, তোমার কোরআন পায়ের নিচে পৃষ্ঠে আমরা অপমানিত করব, লাঞ্ছিত করব। জোরে কর নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, একটু মনোযোগ সহকারে শুনে নেন। আগামী বছর যখন আবার সেই নির্দিষ্ট দিন আসলো, আবার হাফেজ আবুল বারাকাতকে যখন সেই স্থানে নিয়ে যাওয়া হইল, আবার ঠিক অনুরূপ ভাবে তালাবদ্ধ করে রেখে আসা হইল। এইবার হাফেজ আবুল বারাকাত অন্য সূরা তেলাওয়াত করলো। শোনাই দেব নাকি? আল্লাহু আকবার বলে যাও তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাফেজ আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শেষ করে দিল। ওই যে দত্ত পুনরায় যখন তার সামনে এসে মাথা নিচু করলো, সারেন্ডার করলো, কিয়ামত পর্যন্ত ওই স্থানে আর একজন মানুষকেও হত্যা করা হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন রাজামশাইয়ের সামনে হাফেজ আবুল বারাকাত চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়া বলল, রাজামশাই অনুরূপ ভাবে আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে দত্তের মোকাবেলা করেছি। আল্লাহ পাক এই 30 পারা কোরআন আমার সিনার মধ্যে দিয়েছেন, এই কোরআন দিয়ে আমি দত্তের মোকাবেলা করেছি। এইবার রাজামশাই চুপচাপ যখন অসংখ্য মানুষদের নিয়ে দাঁড়িয়ে পড়ল, ও দুনিয়ার মানুষেরা চুপচাপ ছিলেন
সারেন্ডার করলো, হাত উঁচু করে দাঁড়িয়ে থাকলো। ডাক দিয়া বলল, হাফেজ আবুল বারাকাত বলল, স্যার মাথা হাত নামান, আপনারা বসেন। বলে হাত নামবে তখন, কালিমা পড়ে মুসলমান হবে যখন। হাফেজ আবুল বারাকাত বলল, স্যার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।